রংপুরে একই পরিবারে ৪ খুনের ঘটনার আসল সত্য সামনে এসেছে। সেই দুইজন আসামি অবশেষে রিমান্ডে ডিবির কাছে আসল সত্য ফাঁস করে দিয়েছেন। কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন প্রভাবশালী কয়েকজন নেতাকর্মী। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। রংপুরে ৪ খুনের ঘটনায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। পুলিশ বৃহস্পতিবার রাতে হত্যার কথা বললেও শুক্রবার ভোরে মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা হয় আগামী চক্রবর্তীর। রংপুরে আলোচিত ৪ খুন নিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর বান্ধবীর সম্প্রতি ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে আলোচনা। একটি সাধারণ ঘরের ভেতরে থমকে যাওয়া 4টি প্রাণের পরিণতি নিয়ে সময় যতই গড়াচ্ছে, উন্মোচিত হওয়া প্রতিটি নতুন অধ্যায় ঘটনাটিকে যেন আরো জটিল করে তুলেছে। হত্যার শিকার গণপতি চক্রবর্তীর প্রতিবেশীরা এখনও বলছেন, মাদক খাওয়া দেখে ফেলা নিয়ে হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আলোচনা বেশি হওয়ার প্রধান কারণ হলো ঘটনার পরপর রকেট গতিতে পুলিশ দুজনকে ধরে মাদকাসক্ত বলে দাবি করে যেভাবে খুনের রহস্য উদ্ঘাটনের বয়ান তুলে ধরেছে, সে বয়ান নিহতদের পরিবার, রংপুরের স্থানীয় মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষদের কাছে কাঁচা গল্প বলে মনে হচ্ছে। ঘটনা এখন আর শুধু একটি ৪ খুনের মামলা নয়, কয়েকদিনের মধ্যে এটি তারেক রহমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের তদন্তের বিশ্বাসযোগ্যতা এবং সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তা নিয়ে বড় রাজনৈতিক প্রশ্ন তৈরি করেছে। রংপুরে নির্মম হত্যাকাণ্ডের পর সরকারের টনক নড়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিও শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। ছোট ছেলেটা যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই। ৪ জনের মরদেহ, বাইরে থেকে তালাবদ্ধ বাড়ি। রংপুরের এই হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। অবশেষে সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যার ঘটনায় 2 যুবককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার ভোরে নগরীর মাছুয়াপাড়া এলাকা থেকে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আটক করা হয়। পুলিশ বলছে, মাদক সেবনে বাধা দেয় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করেন তারা। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা 2 জন সম্পর্কে মামাতো ভাই। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করার কালে গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার, যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই 2 জন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করে। রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ দাবি করে, বৃহস্পতিবার রাতে গণপতি নির্মাণাধীন বাড়ির ছাদে মাদক সেবন করছিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ। বিষয়টি দেখে ফেলায় প্রথমে গণপতিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে একে একে তার স্ত্রী, মেয়ে ও ছেলেকেও হত্যা করেন তারা। হত্যার পর স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিসপত্র লুট করে পালিয়ে যান অভিযুক্তরা। সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো একটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। উনার চিৎকার চেঁচামেচিতে উনার মেয়ে প্রার্থী চক্রবর্তী, বয়স 25, সে যখন এগিয়ে আসে, প্রার্থী চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। একটা প্যাচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিক বের হয়ে যায়। উনাকে মারার পরে
খুনিদ্বয় চিন্তা করলো এই নিচে যায়, নিচে যাওয়ার পরে ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা এবং হত্যার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখনো ওই শার্টটা পরে আছি। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 সন্দেহভাজনের একজনের পরনের শার্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার পরনেও একই ধরনের শার্ট দেখা গেছে। এমন দাবি ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে নানাবিধ প্রশ্ন। এদিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের সময় ধারণ করা স্থানীয় কয়েকটি ফেসবুক লাইভ ভিডিওতে মাস্ক পরা এক পুলিশ কর্মকর্তাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায়। তার পরনের শার্টের সঙ্গে গ্রেপ্তার এক সন্দেহভাজনের শার্টের সাদৃশ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানায়, একই ধরনের শার্ট একাধিক ব্যক্তি পরতেই পারেন, ফলে শুধু পোশাকের মিলের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। এই যে শার্টটা পরে আছে এটা আরঙের শার্ট, আর এই একই ব্র্যান্ডের হাজার হাজার শার্ট তৈরি করে। অন্যদিকে হত্যাকাণ্ডে সিদ্ধার্থ ও মুগ্ধ নামে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, হত্যার আগে তারা ইয়াবা সেবন করেছিলেন এবং পরে পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদ হয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ হওয়ায় গণপতি চক্রবর্তীর ছাদে এলে তাদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয় বলে পুলিশের প্রাথমিক বক্তব্যে জানা গেছে। তবে পাশেই ফাঁকা নির্মাণাধীন ভবন থাকা সত্ত্বেও তারা কেন গণপতির বাড়ির ছাদে গেলেন, এই প্রশ্নেরও এখন পুরোপুরি পরিষ্কার উত্তর মেলেনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অপরদিকে তদন্তে যুক্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার ধর্মীয় পরিচয় এবং গ্রেপ্তার 2 সন্দেহভাজনের একই ধর্মের অনুসারী হওয়া নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। পুলিশ অবশ্য বিষয়টিকে নিছক কাকতালীয় বলে দাবি করছে এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে তদন্তে যুক্ত করার অভিযোগ নাকচ করেছে। এরই মধ্যে গ্রেপ্তার 2 যুবক আদালতে ফৌজদারি কার্যবিধির 144 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের জবানবন্দির সঙ্গে ঘটনাস্থলের আলামত এবং অন্যান্য তথ্য কতটা মিলে সেটি এখন গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে গণপতি চক্রবর্তীর পরিবারের 4 হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের দাবি অনুযায়ী অগ্রগতি হলেও সামনে রয়ে গেছে বেশ কিছু প্রশ্ন। শার্টের সাদৃশ্য, ঘটনাস্থলে সন্দেহভাজনদের গতিবিধি, হত্যার প্রকৃত কারণ এবং পুলিশের প্রাথমিক বক্তব্যের সঙ্গে অন্যান্য তথ্যের সামঞ্জস্যপূর্ণ। সবকিছুরই নিরপেক্ষ যাচাই প্রয়োজন। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার বাইরে গিয়ে তদন্তে প্রমাণ কি বলছে। শার্টের মিল কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে রয়ে গেছে কোনো গুরুত্বপূর্ণ সূত্র? তার উত্তরই দিতে হবে তদন্তকে।